আসসালামু আলাইকুম প্রিয় প্রাইভেট ব্যাচ শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম। আজকে যেই টপিকটি আলোচনা করব সেই টপিক অ্যাপ্লিকেশন। আমরা ইতিমধ্যে আগে একটা অ্যাপ্লিকেশন শেষ করেছি। সেই অ্যাপ্লিকেশনটা হলো প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন। আর আজকের এই অ্যাপ্লিকেশনটা হবে জব অ্যাপ্লিকেশন। তো প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনটা আমরা এটা পড়েছিলাম। তো সেটা আমরা শেষ করে ফেলবো বা শেষ করে ফেলেছি। যাদের শেষ হয়নি শেষ করে ফেলবে দ্রুত। আর আজকে আলোচনা করব এই যে জব অ্যাপ্লিকেশন। তো জব অ্যাপ্লিকেশনে কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলা মূলত জানবো। সবার কাছে তো অবশ্যই সাজেশন আছে, সাজেশন থেকে দেখে দেখে মিলিয়ে নিবে, বা সাজেশন থেকে না দেখলেও সমস্যা নেই, এখান থেকে দেখে দেখে শিখে ফেললেও হবে। যেহেতু এটা প্রাইভেট ব্যাচের, এটা শুধু প্রাইভেট ব্যাচ যারা আছে তারাই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আর একটা কথা বলছি, যাদেরকে এই ক্লাসগুলোই রেকর্ড ক্লাসগুলো প্রথমত আমরা সবাইকে রেকর্ড ক্লাসগুলো দিচ্ছি, কারণ অনেক সময় ক্লাস না করেও পরে ক্লাসটা যেন দেখতে পারে, মানে স্বচ্ছভাবে ক্লাসটা দেখতে পারে। কিন্তু এই ক্লাসটাই, এই সেম ক্লাসটাই কিন্তু আবার লাইভে নেওয়া হবে। তারপরে সবার মতামত অনুসারে জুম অ্যাপসেও ক্লাস নেওয়া হবে এবং এটা থেকে পরীক্ষা নেওয়া হবে। যে পরীক্ষাটা আগে নেওয়া হয়েছে, যেমন আগের অ্যাপ্লিকেশনে, সেই পরীক্ষাটাও কিন্তু আবার নেওয়া হবে এই জব অ্যাপ্লিকেশনের সাথে। অর্থাৎ দুই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন একসাথে পরীক্ষা নেওয়া হবে আবার। তো আমরা এখন জব অ্যাপ্লিকেশনটা একটু বুঝবো যে পরীক্ষার প্রশ্নে মানে কীভাবে আসে। পরীক্ষার প্রশ্নে এভাবে লেখা থাকবে যে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। এখানে অফ এ কলেজ দিয়েছি। এখানে এই প্যাটার্নেই প্রশ্ন আসবে, বাট যেই কোনো পোস্ট দিয়ে হতে পারে, যে কারো কাছে হতে পারে। এখানে দেওয়া আছে যে প্রিন্সিপাল অফ এ কলেজ, মানে একটি কলেজের প্রিন্সিপালের কাছে। কিন্তু এই প্রিন্সিপাল ছাড়াও হতে পারে একটা কোম্পানির ম্যানেজার হতে পারে কোনো ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, এরকম হতে পারে। তারপরে এখানে লেখা আছে ফর দ্য পোস্ট অফ লেকচারার ইন ইংলিশ। এখানে লিখিয়ে দেওয়া থাকবে যে কোন পোস্টের জন্য। হ্যাঁ, এখানে শুধু লেকচারার কথা বলা নাও থাকতে পারে, এখানে লেকচারার ইন বাংলা লেখা থাকতে পারে, বা যেই কোনো, এখানে শিক্ষকের কথা বলা আছে। এখানে এটা ছাড়াও থাকতে পারে সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, কোনো ব্যাংকের জন্য আবেদন করতেছি। এখানে মনে রাখতে হবে যে আমরা এই জায়গাটাতে কার কাছে আবেদন করতে বলছি। যে এখানে বলছে প্রিন্সিপাল অফ কলেজ, মানে একটা কলেজের প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে। কিসের জন্য? লেকচারার অর্থাৎ প্রভাষক, ইংলিশ প্রভাষকের জন্য আবেদন করব। এখানে এটা না থেকেও হতে পারে যে একটা ব্যাংকের কাছে, মানে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের কাছে আবেদন করতে হবে, যে সিনিয়র অফিসার অথবা জুনিয়র অফিসার এর মানে পোস্টের জন্য। ঠিক এভাবে লেখা থাকবে, সবাই এটা ভালোভাবে বুঝে নিবে। তো এই জায়গাটাতে যেটা লেখা থাকবে ঠিক সেই লেখাটা দিয়ে আমরা শুরু করতে হবে। যেমন এখানে লিখেছি এই যে তারিখ, আমরা জানি যে তারিখ কীভাবে লিখতে হবে, তারিখটা এখন আলোচনা করছি না। তারপরে দ্য প্রিন্সিপাল, এখানে দ্য প্রিন্সিপাল কেন লিখলাম দ্য প্রিন্সিপাল? এখানে দ্য প্রিন্সিপাল দেওয়া আছে, সেই জন্য দ্য প্রিন্সিপাল লিখবো। এখানে এই কলেজ দেওয়া আছে, সেই জন্য এখানে এই কলেজ দিব। এখানে চিটাগং, ঢাকা, যে কোনো জায়গা দিতে পারে, এক্স ওয়াই জেডও দিতে পারে, সমস্যা নেই। স্থানটা বড় কথা নয়, বাট এখানে যে কি আছে এটা মনে রাখতে হবে। এখানে যদি ম্যানেজিং ডিরেক্টর হতো, তাহলে এখানে ম্যানেজিং ডিরেক্টর দেওয়া হতো দ্য প্রিন্সিপালের জায়গায়। এখানে পোস্টের জন্য কী দেওয়া আছে? এখানে পোস্ট, যেহেতু এখানে লেকচারার ইন ইংলিশ দেওয়া আছে, তো আমরা সাবজেক্টের পরে পুরাটা এই জায়গাটা ঠিক রাখবো। জাস্ট এই কালারিং যে অংশটা আমরা চেঞ্জ করে দেবো প্রশ্ন অনুসারে। এখানে যেহেতু লেকচারার ইন ইংলিশ, এখানে আমি লেকচারার ইন ইংলিশ দিয়েছি। এখানে পোস্ট যদি হতো সিনিয়র অফিসার অথবা জুনিয়র অফিসার, তো এখানে আমরা অবশ্যই এখানে সিনিয়র অফিসার অথবা জুনিয়র অফিসার দিতাম। আশা করি এই বিষয়টা সবার জন্য ক্লিয়ার হয়ে গেছে। তো এই বিষয়টা ক্লিয়ার থাকলে সবার জন্য অনেকটাই শিখা হয়ে যাবে। তারপরের বিষয়টা একদম সহজ, মানে প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন থেকে জব অ্যাপ্লিকেশনটা একদম সহজ। লেখা কম, মানে লেখাটা একটু বেশি হলেও বাট ইয়েটা কম। তো এখন দেখি যে কীভাবে লিখতে হবে। এখানে আমরা ডিয়ার স্যার লিখবো, তারপর একটা কমা দিব, কমাটা কিন্তু যেন ভুল না যায়। তারপরে ইন রেসপন্স, আমরা জানি যে সর্বপ্রথমে যেই কোনো সেন্টেন্সের সর্বপ্রথম লেটারটা, মানে বর্ণটা আমরা কি দিব? বড় হাতে দিব। এটা সবাই মনে রাখতে হবে। এখানে লেখা আছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার। এখানে ডেইলি স্টার পত্রিকার কথা বলা আছে, মানে 5th আগস্ট 2023। এখানে লেখা আছে, যেভাবে দেখা যায় যে কমা আছে, আগস্টের পরে একটা মাসের পরে কমা দিতে হবে, এটা দিতে হবে। তো এটা আমরা এভাবে খেয়াল রাখতে হবে। তারপরে এখানে আমি বলি একটা কথা, যে এটা যেভাবে আছে ঠিক সেভাবে মনে রাখতে হবে। সবাই একটু খেয়াল করলেই হবে, আর কিছু লাগবে না, মুখস্থ করে ফেলতে হবে। তারপরে
এই লেকচারার ইন ইংলিশ জায়গাটা চেঞ্জ হবে, মনে রাখতে হবে। এই সাবজেক্টে যেটা হবে ঠিক এই লেকচারার ইন ইংলিশ এই জায়গাটাতেও চেঞ্জ হবে। এখানে ইন ইউর কলেজ বলা আছে, যেহেতু এখানে কলেজের জন্য ছিল এই জন্য কলেজ লিখেছি। এখানে যদি থাকতো ব্যাংক তাহলে ইন ইউর ব্যাংক বলা হতো, যদি লেখা থাকতো কোম্পানি এখানে ইন ইউর কোম্পানি বলা হতো। এটা সবাই খেয়াল রাখবে, এই জায়গাটাও চেঞ্জ হবে, মনে রাখতে হবে। তারপরে এটা যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা মুখস্থ করে ফেলবো। মুখস্থ করে আমরা জাস্ট এখানে কি করব, রিজিউম অফ শামীম, এটা আমার নামে আমি করেছি, তো আপনারা আপনাদের নামে করবেন, সমস্যা নাই। সরাসরি নামে করতে পারবেন, অসুবিধা নেই, বা যে কোনো কারো নামে করতে পারেন। এটা তো নিজের নামে করলেই ভালো হবে, কারণ নিজের ইনফরমেশনগুলো নিজে জানে। এখানে আমি লিখেছি কি, আমি একটা জাস্ট একটু সাজিয়ে দিয়েছি। প্রথমে নাম লিখতে হবে, আমি শামীম লিখেছি। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু সব লিখতে হবে। আমি লিখি নাই, বাট আপনারা লিখতে হবে। আমি লিখি নাই, সময় নষ্ট করি না, জাস্ট একটু করে দিয়েছি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, এই যে আমি যে নামের পরে এইখানে আমি ফুল স্টপগুলো না দিয়ে এইখানে দিয়েছি, ফুল মানে ইয়েগুলো এখানে দিয়েছি। এই যে হ্যাঁ, এই ডটগুলো এই মাঝখানে দিয়েছি। কেন মাঝখানে দিয়েছি? যেমন আমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কথাটা কিন্তু একটু বড় লাইন হয়ে গেছে, কিন্তু নেম কথাটা ছোট, একটু ওইদিকে চলে গেছে। তো এখানে যদি ইয়েগুলো ডট দেই, আবার এখানে ডট দেই, এখানে ডট দেই, মানে ব্যামিল কেমন খারাপ দেখা যাচ্ছে। সুন্দরের জন্য আমি কী করলাম, সবগুলো একই সিরিয়ালে দিয়েছি। প্রয়োজনে আপনারা স্কেলের সাহায্যে এই সিরিয়াল করে এই ডটগুলো দিতে হবে। আর অবশ্যই এই নামের বরাবর দিতে হবে, মনে রাখতে হবে। তো এখানে যা আছে ঠিক তাই দিতে হবে। সর্বশেষে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। যেহেতু এটা জব অ্যাপ্লিকেশন, অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই এটা না দিলে হবে না। তারপর আমরা এইভাবে একটা ঘর বানাবো। কীভাবে বানাবো? দ্য নেম অফ এক্সাম, মানে এক্সামের নাম, তারপরে পাসিং ইয়ার, তারপরে জিপিএ বা সিজিপিএ, তারপরে বোর্ড অথবা ইউনিভার্সিটি, এভাবে আমরা দিয়ে সাজাবো। এভাবে এসএসসি দিব, তারপরে এসএসসি দিব, তারপর বিএ, তারপর অনার্স মাস্টার্স। এখন আপনারা তো আর অনার্স মাস্টার্স করেন নাই, কিন্তু আপনারা দিয়ে দিবেন, অনার্স মাস্টার্স দিয়ে দিবেন। বাট কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু এটা জব অ্যাপ্লিকেশন, তো আপনারা দিয়ে দিবেন, অসুবিধা নেই। এটা জাস্ট আপনাদেরকে দেখবে যে আসলে আপনি কি এটা প্যাটার্নটা পারতেছেন কিনা, বা আপনি এটা বুঝতেছেন কিনা, আপনি তাদেরকে শো করতে হবে। কাদেরকে শো করতে হবে? অবশ্যই যারা খাতা কাটবে বা যারা শিক্ষক, তাদেরকে এটা শো করতে হবে। এটা অবশ্যই যেন খেয়াল থাকে। এগুলা ঠিক যেভাবে সেভাবে নিজের মতন করে নিজেদের ইনফরমেশনগুলো দিবে। আশা করি এই বিষয়টা কোনো মানে এই নাম থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন পর্যন্ত কারো ভুল হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। জাস্ট একটু নিয়মটা দেখে নিতে হবে। তারপরে এক্সপেরিয়েন্স দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। এখানে আই হ্যাভ এক্সপেরিয়েন্স ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে লিখে দিয়েছি। তো সবাই এভাবে দিতেও পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। কোম্পানি হলে কোম্পানির জায়গা দিয়ে দিবে, ব্যাংক হলে ব্যাংকের জায়গা দিয়ে দিবে। একটা ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের নামে XYZ ব্যাংক দিয়ে দিতে পারে। আমি যেহেতু শিক্ষকের কথা বলছি, এখানে চিটাগং কলেজ দিয়েছি, সিটি কলেজ দিয়েছি, সরি। তারপরে এখানে যা আছে ঠিক এই যে এখানে এই লাইনটাতে যা আছে ঠিক তাই বসাই দিতে হবে। তারপর ইউর ফেথফুলি, এখানে যা আছে তাই বসাই দিতে হবে শেষ পর্যন্ত। এখানে অ্যাটাচমেন্টগুলো গুরুত্বপূর্ণ। এই অ্যাটাচমেন্টগুলো দিতে হবে, কারণ সিভির ভিতরে আমরা অ্যাটাচমেন্ট বলতে আমরা অ্যাটেস্টেড কপি অফ একাডেমিক সার্টিফিকেট, মানে আমরা একাডেমিক সার্টিফিকেটগুলো দিই। তারপরে আরও যা আদার্স ডকুমেন্টগুলো লাগে দিতে পারি। আমরা জাস্ট একাডেমিক সার্টিফিকেট পর্যন্ত লিখলেও হবে, সমস্যা নেই। তারপর 2 কপি অফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মানে বা ফটো দিলে হবে। এই দুইটা জিনিস অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আমরা শেষ করে ফেলবো। তো সবাই যেন এই বিষয়গুলো খেয়াল রাখে, এবং সবার ক্ষেত্রে, মানে লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে করতে হবে, সতর্ক অবলম্বন করতে হবে। কোনো ধরনের ভুল আছে কিনা বানানো দেখতে হবে। আর আমার এখানে ভুল থাকতেও পারে, যদি ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবে, ভুল হতেই পারে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।